এই সব হোয়াটসঅ্যাপ এভরিওয়ান সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অদ্ভুত রিঅ্যাক্ট ইউটিউব চ্যানেল। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা দেখছিলাম রিসেন্টলি একটা কার্টুন নিয়ে বেশ হইচই পড়ে গেছে, মানে এই কার্টুন ভিডিওটাকে নিয়ে আলোচনা করছে। তো ভাবছিলাম যে কেন এই কার্টুন ভিডিওটার মধ্যে কি রয়েছে একটুখানি দেখাই যাক। আর তোমরা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছো আমরা কোন কার্টুনটাকে নিয়ে কথা বলছি। এটা সিম্পসন কার্টুন, যেটা একটা সময় আমাদের আগের জেনারেশনে এই কার্টুনটা নাকি খুবই ফেমাস ছিল এবং সেই সময় টিভি সিরিজের মাধ্যমে এটাকে দেখানো হতো। তো এই কার্টুনের সঙ্গে নাকি বাস্তবতা নাকি মিলে যাচ্ছে, মানে কোনো এক সময়ে এই ভিডিওগুলো মানে আগের জেনারেশনের মানুষগুলো দেখেছিল যে ভবিষ্যৎবাণী এরকম অনেকটা কিছু দেখছিলাম। তো আমি বিশ্বাস করতে পারছি না যে এতটাও কিন্তু রিয়েলিটির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তো আমি ছোট ছোট ক্লিপ দেখছিলাম শর্টসে, সেই কারণে মনে হলো যে এটা নিয়ে আসলে ব্যাপারটা কি, এটা দেখতে হবে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে দেখি আর বোঝার চেষ্টা করি আসলে এখানে হচ্ছেটা কি। আসলেই কি এটা ভবিষ্যৎবাণী করেছিল নাকি কোনোভাবে কোইন্সিডেন্স মানে কাকতালীয়ভাবে এটা কি মিলে যাচ্ছে কিনা, তো সেটা দেখার জন্যই চলে এসেছি। তো আজকে যে ভিডিওটা আমরা দেখবো, এই ভিডিওটা দেখার পরে হয়তো কিছুটা বুঝতে পারবো। তো তোমরাও একটু আশা করছি মানে কমেন্টে সাড়া দেবে আসলে এটা কি সত্যিই কিনা, যে এরকম মানে বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে কিনা, এটা কোনো ভবিষ্যৎবাণী করেছিল কিনা আর কীভাবেই বা করেছিল। যাই হোক, ভিডিওটা আজকে প্রথমে আমরা দেখি, তারপরে না হয় কার্টুন সম্পর্কে কথা হচ্ছে। আর অবশ্যই এটা সিম্পসন কার্টুন, যেটা আগের জেনারেশনের। ঠিক আছে, তো আজকে যে ভিডিওটা দেখবো এটা দেখে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা, লেটস গো। ওশেন গেট সাবমেরিন সমুদ্রের নিচে ডুবে যাবে, এটি সিম্পসন কার্টুন 2006 সালে বলে দিয়েছিল। कहना क्या चाह रहे हैं भैया? তাছাড়া করোনা ভাইরাসের মতো একটি ভাইরাস পৃথিবীতে আসবে, এটির বিষয়ে সিম্পসন কার্টুন বলেছিল 1993 সালে। এর থেকেও অবাক করা বিষয়টি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হবে, এই বিষয়টিও দেখানো হয়েছিল সিম্পসন কার্টুনে। এটি এমন এক ধরনের কার্টুন সিরিজ যার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এগুলো ছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আগেই ভবিষ্যৎবাণী করেছে এই সিম্পসন কার্টুন। তো সিম্পসন কার্টুন সম্পর্কে মাথা ঘুরে দেওয়ার মতো কিছু তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সত্যি সত্যি গাইস, মানে এইটাই আমি এতক্ষণ ধরে কল্পনা করছিলাম, মানে এগুলো কিভাবে মানে সত্যিই কি এমনটা, সেটা যদি হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হয় এত বছর আগে ভবিষ্যৎবাণী, মানে তাও আবার একটা কার্টুনের মাধ্যমে। চলো দেখি। এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ঠিক আছে। তো প্রথমে রয়েছে ওশেন গেট সাবমেরিন। তো ওশেন গেট সাবমেরিন সম্পর্কে আপনারা অনেকেই জানেন। সম্প্রতি এই সাবমেরিনটি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল, কিন্তু সমুদ্রের নিচে থেকে এই সাবমেরিন আর ফিরে আসতে পারেনি। পুরো পৃথিবীর মানুষকে শকে ফেলে দিয়েছিল এই ওশেন গেট সাবমেরিন। এই ওশেন গেট সেই সাবমেরিন পানিতে গিয়েছিল এটা আমি শুনেছিলাম, মানে টাইটানিক জাহাজের পরিদর্শন করতে গিয়েছিল এটা আমি শুনেছিলাম, কিন্তু এর পরে যে কি হয়েছিল সেটা জানি না। তো এখানে যেমনটা দেখছি, যদি সত্যি তেমনটা হয়ে থাকে আর ভবিষ্যৎবাণী সম্পর্কে যদি সেরকম কিছু হয়ে থাকে, তাহলে সত্যি এটা একটা অবাক করা বিষয়। মানে একটা কার্টুনের মাধ্যমে আমি তো ভাবতেই পারছি না কিভাবে। সাবমেরিনে 5 জন ব্যক্তি ছিল যারা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল। এমনকি যিনি এই ওশেন গেট সাবমেরিন তৈরি করেছিলেন তিনিও টাইটানিক জাহাজকে দেখতে গিয়েছিলেন, কিন্তু দুর্ঘটনার কারণে এই 5 জন ব্যক্তি আর ফিরে আসতে পারেনি। গাইজ, আপনারা জানলে অবাক হবেন, ওশেন গেট সাবমেরিনের কথা 2006 সালে এই সিম্পসন কার্টুন আমাদেরকে দেখিয়েছিল। তো 8 জানুয়ারি 2006 সালে সিম্পসনের একটি এপিসোড রিলিজ হয়েছিল। এই এপিসোডের নাম ছিল হিউমার প্যাটার্নিটি কোড। তো এই এপিসোডে দেখানো হয়েছিল সিম্পসন এবং তার বাবা সমুদ্রের নিচে যায় একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখতে, কিন্তু তার সাবমেরিন সমুদ্রের মধ্যে আটকে যায় এবং সাবমেরিনের অক্সিজেন লেভেল শেষ হয়ে যায়। তবে ওশেন গেট সাবমেরিনে এক্সপ্লোশন হয়েছিল, কিন্তু আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলে এই দুইটি ঘটনাই সেম। তবে এই সকল ব্যাপার সিম্পসন কার্টুনের সাথে কোইন্সিডেন্ট হতে পারে, কিন্তু এগুলো কোইন্সিডেন্ট নয়। তার কারণ হচ্ছে এই কার্টুনে যত ঘটনার ভবিষ্যৎবাণী করা হয়েছে সেগুলো সব মিলে গেছে, তাই এটি কোনোভাবে কোইন্সিডেন্ট হতে পারে না। মজার ব্যাপারটি হচ্ছে ওশেন গেট কোম্পানি এই ধরনের সাবমেরিন তৈরি করা শুরু করেছিল 2009 সালে, কিন্তু সিম্পসন কার্টুন সাবমেরিন ধ্বংসের এই বিষয়টি দেখিয়েছিল 3 বছর আগে, এবং সিম্পসন কার্টুন তখন বলে দিয়েছিল ভবিষ্যতে এভাবে কোনো সাবমেরিন এক্সপ্লোশন হতে পারে। এরপরে রয়েছে সিগফ্রাইড অ্যান্ড রয়। 16 ডিসেম্বর 1993 সালে এই কার্টুনের একটি এপিসোড এসেছিল এবং এই এপিসোডের নাম ছিল স্প্রিংফিল্ড। তো এই এপিসোডে দেখানো হয়েছিল যে 2 জন জার্মান ম্যাজিশিয়ান লাস ভেগাসে একটি ম্যাজিক দেখাচ্ছিল। সেই ম্যাজিকটি করছিল একটি বাঘের সাথে। ম্যাজিকটি লাইভ চলাকালীন বাঘটি তাদের
উপরে হামলা করে দেয়। তবে কার্টুনে এরকম ঘটনা হওয়া স্বাভাবিক। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই কার্টুনটি রিলিজ হওয়ার 10 বছর পরে একটি ঘটনার সাথে এই এপিসোডটি মিলে যায়। 2003 সালে এমন ঘটনা বাস্তবে ঘটে যায়। অবাক করা বিষয়টি হচ্ছে 2003 সালে এইরকমই স্টেজে লাইভ পারফরমেন্স দেখাচ্ছিলেন জার্মানির এই দুইজন ম্যাজিশিয়ান। তারা এই ম্যাজিক শোটি করছিল তাদের পালতু বাঘের সাথে। তবে লাইভ পারফরমেন্স চলাকালীন সময় এই টাইগারটি দুইজন ব্যক্তির উপরে হামলা করে দেয়। এই টাইগারটি সেভাবে হামলা করেছিল যেভাবে দেখানো হয়েছিল আমাদের সিম্পসন কার্টুনে দেখানো হয়েছিল দুইজন ম্যাজিশিয়ান যারা জার্মানির, এবং তাদের বাঘটি হবে সাদা রঙের। ঠিক বাস্তবে এমনটা ঘটেছিল। এই দুইজন ম্যাজিশিয়ান ছিল জার্মানির, এবং তারা যে বাঘের সাথে পারফরমেন্স করছিল সেই বাঘটিও ছিল সাদা রঙের। এমনকি দুইটি ঘটনার লোকেশন ছিল লাস ভেগাস। এরপরে রয়েছে প্রেডিকশন অ্যাবাউট পাকিস্তান। এই কার্টুনটিতে পাকিস্তানের বিষয়ে প্রেডিকশন করা হয়েছিল। পৃথিবীতে যদি সত্যি এমনটাই হয়ে থাকে তাহলে মানে কিভাবে এতটা বাস্তবের সঙ্গে মিলে যায় কিভাবে, মানে এটা তো একটু মানে চিন্তার বিষয় যে কিভাবে হচ্ছে এটা। সত্যি এটা যেন কোইন্সিডেন্ট না, কারণ এইটাই নয়, এই ধরনের অনেক ভিডিও কিন্তু বর্তমানে আলোচিত একদম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ঠিক আছে, যত বড় বড় ঘটনা ঘটেছে তার বেশিরভাগই আগে দেখিয়েছে এই সিম্পসন কার্টুন। এই কার্টুনে যত ইনসিডেন্ট দেখানো হয়েছে তার 90% মিলে গিয়েছে। এবং আপনারা বুঝতেই পারছেন এই কার্টুনটি যে অর্গানাইজেশন তৈরি করেছে তারা কোনো সিক্রেট অর্গানাইজেশন। এবং অনেক বছর আগে দেখানো হয়েছিল যে পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটি হয়ে যাবে বাংলাদেশ এবং আরেকটি হয়ে যাবে পাকিস্তান। পাকিস্তান ছাড়াও অন্যান্য দেশের উপরে অনেক ইনসিডেন্টের এপিসোড করেছে সিম্পসন কার্টুন। এরপরে রয়েছে করোনা ভাইরাস। তো যেমনটা আপনারা জানেন, ডিসেম্বর 2019 সালে করোনা ভাইরাস পুরো পৃথিবীতে আউটব্রেক হয়েছিল। এই ভাইরাস আউটব্রেক হওয়ার পরে পুরো পৃথিবীর অবস্থা খারাপ করে দিয়েছিল। পুরো পৃথিবীর অর্থ ব্যবস্থা প্রায় ধসে গিয়েছিল এই ভাইরাসের কারণে। এবং সেই সময় কেউ জানতো না যে এই ভাইরাস কি এবং কিভাবে ছড়ায়। অনেক বছর রিসার্চ করার পর বিজ্ঞানীরা করোনা ভাইরাসের অ্যান্টিভাইরাস তৈরি করে। তবে আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই সিম্পসন কার্টুন 1993 সালে দেখিয়ে দিয়েছিল যে পৃথিবীতে করোনা ভাইরাস আসবে। তো 1993 সালে এই কার্টুনের একটি এপিসোড রিলিজ হয়েছিল। এই এপিসোডের নাম ছিল মার্জ ইন চেইনস। এই এপিসোডে দেখানো হয়েছিল একটি ফ্যাক্টরি ওয়ার্কারের ফ্লু হয়ে যায় এবং এই ওয়ার্কারের মাধ্যমে পুরো পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এবং যারা যারা এই ফ্লু ভাইরাসের মানে কিভাবে গাইস 1900 মানে ভাবা যায়, মানে এতটা অ্যাকুরেট কিভাবে হতে পারে। আর যেগুলো দেখানো হয়েছে, আমি দেখছিলাম একটা শর্টস দেখেছিলাম, তোমাদেরকে বারবার বলছি কারণ এই কার্টুন সম্পর্কে আমি কোনো ধারণা আমার এর আগে ছিল না। ঠিক আছে, তো ওখানে দেখার পরে আমার মনে হলো যে এই কৌতূহল হলো যে জানতে, এরকমই দেখছিলাম। ঠিক আছে, তো কিভাবে এতটা অ্যাকুরেট কিভাবে হয়, যেগুলো দেখিয়েছে তার মধ্যে 90% মিল আছে যেটা শুনতে পাচ্ছি। আর এখানে যেহেতু চ্যানেল ইউনিক থেকে ভিডিও দেখছি, অনেকটা রিসার্চ করেই তারা ভিডিও বানায় আমি যতটা জানি। আর তোমরা একটুখানি কমেন্টে বলবে যে সত্যি কি না। ঠিক আছে, চলো। বর্ষে আসে তারা সবাই আক্রান্ত হয়ে যায়। তাছাড়া এই এপিসোডে দেখানো হয়েছিল যে এই ভাইরাস কত দ্রুত ছড়াচ্ছে, মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী ছড়িয়ে যায় এই ভাইরাস। এইরকম একই ঘটনা আমরা 27 বছর পরে করোনা ভাইরাস হিসেবে দেখতে পাই। তো প্রথমবারের মতো করোনা ভাইরাস হয়েছিল চাইনিজ এক ওয়ার্কারের মধ্যে, এবং চাইনিজ এই ওয়ার্কার থেকে পুরো পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। তবে কার্টুনের এই এপিসোডে এই ভাইরাসের নাম দেওয়া হয়েছিল ওসাকা ফ্লু। তবে এই কার্টুনে যেভাবে দেখানো হয়েছিল ঠিক একইভাবে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো এখন আপনি বুঝতে পারছেন এটি কোনো সাধারণ কার্টুন নয়, এই কার্টুনের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এরপরে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে আপনারা সকলেই চেনেন, তিনি আমেরিকার 45তম প্রেসিডেন্ট ছিলেন। 2016 সালে আমেরিকার ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প এবং হেনরি ক্লিন্টন নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তো এই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প জিতে যায় এবং আমেরিকার 45তম প্রেসিডেন্ট হয়ে যায়। তবে আপনি অবাক হবেন তখন যখন জানবেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি অনেক আগে সিম্পসন কার্টুনে দেখানো হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার 16 বছর আগেই সিম্পসন কার্টুনের একটি এপিসোড রিলিজ হয়েছিল। 16 বছর আগেই এই কার্টুন দেখিয়ে দিয়েছিল যে আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। 19 মার্চ 2000 সালে সিম্পসন কার্টুনের একটি এপিসোড রিলিজ হয়। এই এপিসোডের নাম ছিল বার্ড টু দ্য ফিউচার। তো এই এপিসোডে দেখানো হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে একজন মহিলা কম্পিট করছে এবং এই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প মহিলাকে হারিয়ে প্রেসিডেন্ট হয়ে যায়। তবে অবাক করা বিষয়টি হচ্ছে 2000 সালে ডোনাল্ড ট্রাম্প নিজেও জানতো না যে তিনি
আমেরিকার প্রেসিডেন্ট হবে। মানে তিনি সে সময় আমেরিকার রাজনীতিতে আসেনি, তিনি সে সময় আমেরিকার একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান ছিলেন। তবে 2000 সালে এই কার্টুন সবাইকে দেখিয়ে দিয়েছিল যে এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবে এবং কিভাবে হবে সেটিও দেখিয়ে দিয়েছিল। মানে আপনি বলতে পারেন এইবারে কি বলবে তোমরা? মানে এখন তো বলার মতো আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, যেখানে মানে ডোনাল্ড ট্রাম্প তখন ইলেকশনেই দাঁড়ায়নি, তখন তারা জানিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এরকম প্রেসিডেন্ট হবে। আমার তো এখানে কিছু একটু অসুবিধা মনে হচ্ছে যে এটা কোনোভাবেই সাধারণ কোনো কার্টুন সিরিজ হতেই পারে না। আর তাছাড়া মানে কিভাবে সম্ভব, মানুষ কিভাবে এতটা অ্যাকুরেটলি সবকিছু বলে দিতে পারে? আমি তো শুধু এই চিন্তাই করে যাচ্ছি সেই শুদ্ধ ধরে। ঠিক আছে, 2000 সালে এই কার্টুনে যা যা দেখানো হয়েছিল 2016 সালে তা বাস্তবে ঘটে গিয়েছে। তবে এটি কিভাবে সম্ভব হয়েছে তার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে রয়েছে কোবি ব্রায়ান্ট। তো এই ব্যক্তি হচ্ছে আমেরিকার সবথেকে ফেমাস বাস্কেটবল প্লেয়ার। 2020 সালে তিনি একটি বাস্কেটবল গেমের জন্য হেলিকপ্টার করে যাচ্ছিলেন। তবে তিনি একটি দুর্ঘটনার মধ্যে পড়ে যান এবং ক্যালিফোর্নিয়ার পাহাড়ের মধ্যে ক্র্যাশ করেন এবং সেই দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন। আপনার কাছে এটি স্বাভাবিক দুর্ঘটনা মনে হলেও এটি কিন্তু স্বাভাবিক দুর্ঘটনা নয়। এই বিষয়টি আগে সিম্পসন কার্টুনে দেখানো হয়েছিল। 1993 সালে সিম্পসন কার্টুনের একটি এপিসোড রিলিজ হয়েছিল এবং এই এপিসোডের নাম ছিল মার্জিন চেঞ্জ। এই এপিসোডে দেখানো হয়েছিল যে একটি হেলিকপ্টার ক্র্যাশ করছে। এই হেলিকপ্টারে যে ব্যক্তি ক্র্যাশ করেছিল তার নাম কবি ছিল, মানে ওই কার্টুনের বুকে কবি লেখা ছিল এবং কার্টুনের সেই কবি এই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিল। তবে বাস্তবে যে বাস্কেটবল প্লেয়ার মারা গিয়েছিল তার এই দুর্ঘটনা ঘটেছিল এই এপিসোড রিলিজ পাওয়ার 27 বছর পরে। 27 বছর আগে এই কার্টুনে যেভাবে দেখানো হয়েছে ঠিক একইভাবে এই বাস্কেটবল প্লেয়ার বাস্তবে মারা গিয়েছে। তো কবি একজন ভালো বাস্কেটবল প্লেয়ার ছিলেন। তিনি তার বাস্কেটবলের ক্যারিয়ার শুরু করেন 1996 সালে। কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে তার বাস্কেটবলের ক্যারিয়ার শুরু হওয়ার 3 বছর আগেই সিম্পসন কার্টুন তার মৃত্যু সম্পর্কে প্রেডিক্ট করে ফেলে। এটি সত্যি অবাক করার বিষয়। তিনি যখন বাস্কেটবলের ধারে কাছেও যাননি তখন এই কার্টুনটি প্রেডিক্ট করে ফেলেছে। এইবার তো আমার মনে হচ্ছে টাইম ট্রাভেলের মতো কোনো কিছু না তো। মানে এই কার্টুনের নির্মাতা যারা কিভাবে এতটা অ্যাকুরেট করতে পারে, মানে এতক্ষণ পর্যন্ত একটু কনফিউশন এসব ছিল, তো এখন যেন একটুখানি বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা। কার্টুনটার মধ্যে যেন কেমন একটা রহস্য রয়েছে যেটা ক্রমশ আরো জটিল হয়ে যাচ্ছে। যে এতটা অ্যাকুরেট কিভাবে হতে পারে একটা কার্টুন নির্মাতারা, মানে কিভাবে করতে পারে? যেমনটা আমরা গল্পে শুনেছি ছোটবেলায় ভবিষ্যৎবাণী এইসব সম্পর্কে, এতটা অ্যাকুরেট ভাবে একটা কার্টুনের মাধ্যমে এটা কেমন একটা অবিশ্বাস্য লাগছে না? একটা রহস্য একটা লাগছে না? কেমন একটা রহস্যর গন্ধ পাচ্ছি আমি জানাও। তো এখন আপনি বুঝতে পারছেন এই কার্টুনটি কত মিস্টেরিয়াস। এই ইনসিডেন্টগুলো ছাড়াও সিম্পসন কার্টুন আরো অনেক ইনসিডেন্ট প্রেডিক্ট করেছে যেগুলো বাস্তবের সাথে পুরোপুরি মিলে গিয়েছে। তবে এই ঘটনাগুলো সিম্পসন কার্টুনের সাথে কিভাবে মিলে গেছে তা এখনো পর্যন্ত কোনোভাবে জানা যায়নি। তো এই বিষয়ে আপনাদের কি মতামত? সিম্পসন কার্টুন এত আগে কিভাবে সবকিছু জেনে যায়? তো আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। যাই হোক, পুরো কার্টুনটা দেখলাম আর কেমন একটা যেন রহস্য পুরো কার্টুনটা জুড়ে ছিল, মানে পুরো ভিডিওটা জুড়ে ছিল। এই কার্টুনটা নিয়ে এত মানে রহস্য ঘিরে আছে, আমার মানে আমি বুঝতে পারছি না কি করব। বিশ্বাস করব নাকি বিশ্বাস করব না? এটা কি বিশ্বাস করার মতো নাকি অবিশ্বাস্য? আমার মনে হচ্ছে যে কেমন একটা, যদি কোনো পরিকল্পিত কোনো কিছু হয়, যদি এই কার্টুনটা যদি মানে পরিকল্পনা মাফিক যদি তৈরি করা হয়, কারো পরিকল্পনা অনুযায়ী সব কিছু হচ্ছে, তাহলে এটা কিভাবে বাস্তবে হবে? কারণ কোনো মানুষ তখন ইলেকশনে দাঁড়ায়নি, কোনো মানুষ তখন বাস্কেটবল ক্যারিয়ারেই আসেনি, তাকে নিয়ে 10 বছর 20 বছর আগে তাকে নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং মানে অবিশ্বাস্যভাবে নামগুলো ম্যাচ করছে এবং তাদের যে কোইন্সিডেন্টসগুলো, যেগুলো ঘটনা ঘটেছিল সেগুলো মিলে যাচ্ছে। কিন্তু এগুলো কিভাবে হচ্ছে? এটাই তো প্রশ্ন, এটাই তো একটা রহস্য। এই কার্টুনটা মনে হচ্ছে না কোনো সাধারণ কার্টুন, ঠিক আছে? আর 5টা কার্টুনের মতো নয়। এর মানে
কোনো না কোনোভাবে একটা বিশ্বাস একটা একটা প্রশ্ন এসেই যাচ্ছে, ঠিক আছে? তো আমি তোমাদের উপরে এই প্রশ্নটা ছেড়ে দিতে চাইছি যে এটা তোমরা একটুখানি কমেন্টে জানিও যে কেমন বিশ্বাস করা যায় কিনা, আর এগুলো কি সত্যি বাস্তবে কি এতটা ঘটেছিল কিনা। কারণ এই কার্টুন তো আর আমি দেখিনি, যতটা ভিডিওতে বলা হয়েছে ততটা আমি দেখছিলাম। আর আমি কয়েকটা শর্টস দেখেছিলাম এই কার্টুন নিয়ে, ঠিক আছে? হঠাৎ আমি ইউটিউবে স্ক্রল করছিলাম, আর স্ক্রল করতে করতে এই ভিডিওটা সামনে আসলো। মনে হলো যে এটা নিয়ে একটুখানি যদি সার্চ করে দেখা যায়। তো এই পুরো ভিডিওটা দেখার কাহিনী, ঠিক আছে? তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর তোমাদের এরকম কোনো কোশ্চেন থাকলে, যে কোনো ধরনের কোশ্চেন হতে পারে, কমেন্টে সেটা তোমরা জানাতে পারো। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। লেটস সি। Please whatever. ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার, টাটা, বাই বাই।